নমস্কার, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকতাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজ 9 তারিখ শনিবার। আজ আমাদের মন্দিরে বাৎসরিক যে শীতলা পুজো হয় সেটা রয়েছে, তাই জন্যই সকাল সকাল রান্নাবান্না তো নেই, এমনি যে কাজকর্ম থাকে ঘরের, দেখ রান্নাবান্না না থাকলেও তো কাজকর্ম কম থাকে না। যাই হোক, সেগুলো কমপ্লিট করে ছেলে ওঠার আগেই স্নান করে নিয়েছি। শ্যাম্পু করে স্নান করে এবার পুজোর যোগাযন্ত্র করতে বসে গেছি। দেখো, ডালা সাজিয়ে নিয়েছি মিষ্টির প্যাকেটের উপরে, নাম আর গোত্র লিখে দিয়েছি, ব্যাস এই আর কি। তো যাই, আগে ডালাটাকে দিয়ে আসি, পুজো শুরু হয়ে যাবে। ইচ্ছে ছিল এবছরে একটু অঞ্জলি দেওয়ার, কিন্তু সেটা মা চাইলো না, জন্য হলো না। যাই হোক, ডালা দিতে পেরেছি, এটাই অনেক বড় কথা। যাই হোক, এখানে লাইন পড়েছে আসলে। তো দেখতেই পেলে পুজোর ডালা দিয়ে এলাম, আর মায়ের মুখটা দেখেছো কি মিষ্টি হয়েছে না? এবার ভীষণ মিষ্টি হয়েছে। আর এসে দেখো, পুজো দেওয়া হয়ে গেছে। গাছের ফুল দুটো হোক একটা হোক, পুজো দিয়ে একটা অন্যরকমের শান্তি পাওয়া যায়। আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ওকে খিচুড়ি করে খাওয়ালাম আজকে। এই যে আমরা এখন ঠাকুর ঘরে বসে আছি, দেখি ওনার কখন ঘুম পাই, ওনাকে ঘুম পাইয়ে দেবো। আর আমরা তো আজকে পান্তা খাবো, পান্তার সঙ্গে কিছু একটু হলে ভালো হতো, মানে ডালের বড়া করতে পারলে ভালো হতো। কালকে তো বললাম যে ডাল সকালবেলায় সেরকমভাবে ভিজানো হয়নি, আর মানে ছেলেকে নিয়ে সম্ভব হয়নি, জানো তো। তো কালকে তো মা ছিল, আজকে মাও চলে গেছেন বাড়িতে, যেহেতু কালকে রবিবার। দাদা বাড়িতে যাবে, দাদাদের ছুটি, দাদাও বাড়িতে গেছে, মাও বাড়িতে গেছে, আবার কালকে আসবে ওরা। আমার শাশুড়ি মা কদিন কি থাকবে সেটা কিছু বলেনি, দেখি কবে আসে থাকে। আসলে এখানে থাকলে ওনার হয়তো কষ্ট হয়, কাজ যতটুকুনি করতে হোক বা না হোক ছেলেকে রাখতে যাই হোক, মানে গেছে ওখানে, ঠিক আছে থাকুক কদিন, আমি তো কী করে আসি, ভালো লাগবে ওনার। আর এখানে আজকে আমাদের মন্দির শীতলা পুজো, ওখানটাতে দেখতেই পেলে সকালে ডালা দিয়ে এসেছিলাম। কি মা? সকালে ডালা দিয়ে আসলাম। তো এখন পুজো হয়ে গেছে, অঞ্জলি দিচ্ছিল। আজকে বাড়িতে কেউ থাকলে অঞ্জলি দিতে দিতাম, কিন্তু বাড়িতে যেহেতু কেউ নেই তাই ওর অঞ্জলি দেওয়াটাও হলো না। ভেবেছিলাম আগের বছর পরে বছর অঞ্জলি দেবো, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, এবার না হোক সামনের বছর দেবো, কী আছে বলো। দিল অঞ্জলি দেওয়া নিয়ে কথা। সকালে তো ডালা দিয়ে আসলাম, ঠাকুরকে প্রদীপ দেখিয়ে আসলাম। আর মায়ের মুখটা কি মিষ্টি হয়েছে বলো এবার। এখন এরপরে আমাদের এখানে হবে, কিছুদিন বাদে কীর্তন হবে, তারপরে আমাদের চরকতলাতে মেলা হবে। এখন বেশ কয়েকটা দিন বেশ জাঁকজমক থাকবে আমাদের এখানটা। কি এই যে আমার বাবা, সকালে উনি খাননি, হ্যাঁ তুমি খাওনি,
ওই বাজনা বাজছে তো ডান্স করছে। তো সকালে ওনাকে ওটস করে দিয়েছিলাম, উনি খাননি। তো দুপুরবেলায় প্রচুর সবজি, মানে কুমড়ো, টমেটো, মিষ্টি আলু, নর্মাল আলু, তারপর আর কি দিয়েছি না, এই কটা দিয়েই খিচুড়ি করে দিয়েছি 2 রকমের ডাল দিয়ে। ওটাই কিছুটা খাইয়েছি, কিছুটা আবার বিকেলবেলায় খাওয়াবো। আসলে আজকে ছেলের টিপটা তো উপরে হয়ে গেছে, একদম টাকলুর মাঝখানে গিয়ে টিপ দিয়েছি। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। হ্যাঁ বাবা, এই টাকলুর উপরে টিপ দিয়েছি। আবার দেখছে হাত দিয়ে। কিছু বলো, কি বলবে বলো? আসো আসো আসো, আসতে বলো। আয় আয়, দেখো এটা আমি দাও, একটু ভয় দেখিয়ে দাও তো বাবা, একটু ভয় দেখিয়ে দাও, একটু ভয় দেখো, একটু ভয় দেখো, দেখো তোমরা সবাই ভয় পাবো না, তোমাদের ভয় দেখিয়ে দিয়েছে। আর বড় যত হচ্ছে ওকে নিয়ে কাজ করা তত বেশি মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কালকে সন্ধ্যাবেলা পুজো দিতে বসে আমার হাল নাজেহাল হয়ে গেছে। আর আজকে তো ওর বাবা ছিল, তাই জন্য পুজো যাতে দিতে অসুবিধা হয় না রেখেছিলাম, পুজো দিয়েছি। মানে ওকে নিয়ে এখন কাজ করা মানে যুদ্ধ করার সময়, যেহেতু এখন সব কিছুই পারে, হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, ঘুরতে পারে, খেলতে পারে। এই জন্য এখন বেশি মানে কষ্ট হয় ওকে নিয়ে। এই ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলাম, ভোর ভোর উঠে সব কাজ সেরে নিয়েছি, ছোটো হয়ে গেছিলো। যেহেতু রান্না ছিল না তো একটু চাপটা কম হয়েছে, কিন্তু কালকে আবার চাপটা হবে, যেহেতু আমার মাও নেই, কেউ নেই। তো যাই হোক, সকালকে আরও একটু সকাল থেকে উঠে বাকি সপ্তাহে কমপ্লিট করতে হবে। তো দেখতে থাকো, ভালো লাগবে। তো যাই হোক, দেখো এখানটায় রান্নাঘরের অবস্থা দেখে আমার পুরো মাথা ঘুরে, জানো তো মাঝে মাঝে। তো চলো ফটাফট করে এগুলো একটু পরিষ্কার করে নিই আর তোমাদের সঙ্গে কিছু কথা বলি। তো যাদের যাদের ছোটো বাচ্চা বাড়িতে আছে তারা নিশ্চয়ই বুঝতে পারো যে বাচ্চা নিয়ে কতটা চাপের কাজ। আর যারা একা হাতে মানুষ করেছো এখন অবধি তারাও জানো যে কতটা চাপের এই কাজটা। তো আমার যখনই মানে আমি আজকে কি করব সেটা আগের দিন রাত্রে আমি ঠিক করে রাখি, জানো তো। আর কালকে আমি কি করব সেটা আমি আজকে রাত্রে ঠিক করে রাখবো। না হলে আগে থেকে প্ল্যান না করলে আমি কোনো কাজই করে উঠতে পারি না। মানে প্ল্যানের বাইরে গিয়ে কোনো কাজ করা আমার সম্ভব না আমার দ্বারা। আর টাইম যদি একটু এদিক ওদিক হয়ে যায় তখনও সম্ভব হয় না। তো যাই হোক, যেটা বলেছিলাম, প্ল্যান করে মানে টাইম মেনটেন করে কাজ করতে পারলে সময়ের মধ্যে অনেক কাজই হয়ে যায়, কিন্তু সময় একটু এদিক ওদিক হয়ে গেলে তখন আর আমার দ্বারা কোনো কাজ হয় না। কেন বলো তো? সকালবেলায় যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজগুলো করি হয়ে যায়, কিন্তু যখন আমার একটু টাইম ধরো একটু লেট হয়ে গেলো ঘুম থেকে উঠতে, আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেল, তখন ওকে নিয়ে আমি কোনো কাজই করতে পারবো না। এই জন্য আমি ভীষণভাবে টাইমটা মেনটেন করার চেষ্টা করি, কিন্তু এটা না সবাই বোঝে না আর কি, জানো তো। তো দেখো কাজগুলো কত ফাস্ট হয়ে যাচ্ছে না? এরকম যদি সত্যিই হতো কত ভালোই না হতো না। তো এটাই কথা যে সময়ের প্রচুর মূল্য, জানো তো। সময় একটু এদিক ওদিক হয়ে গেলে তখন আর কাজ করে আগানো আমার দ্বারা পসিবল হয় না। এটা যাদের সন্তান বড় হয়ে গেছে বা মানে কেউ বোঝে না এটা, জানো তো। এটা কেউ বুঝতে চায় না যে আমার সময়ের কতটা মূল্য। যাই হোক, এখানে ছেলে ঘুমিয়েছে, কিন্তু আমার কিন্তু আর রেস্ট নেওয়ার সময় নেই, যেহেতু শাশুড়িমার বাড়িতে নেই। শাশুড়িমার বাড়ি থাকতে হয় কি যে ওনার কাছে রেখে আমি এই কাজগুলো করতে পারি, কিন্তু উনি বাড়ি না থাকায় আমার প্রচুর প্রবলেম হয়। মানে ছেলেকে তো আমি কারোর কাছে দিতে পারছি না, কারোর কাছে দিয়ে কাজও করতে পারছি না। তো ছেলে যখন ঘুমোচ্ছে তখনই আমার কাজগুলো করতে হচ্ছে, সেক্ষেত্রে আমার রেস্ট হয় না। কেননা আমি যখন কাজবাজ করে শুতে যাব তখন আমার ছেলে ঘুম থেকে উঠে যাবে, এটা হচ্ছে ব্যাপার, জানো তো। তো যাই হোক, ওনার তো দেখো রান্নাঘরটা আমার ক্লিন হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কত ভালো লাগে বলো, গোছানো থাকলে। কিন্তু সব সময় না গোছানো হয়ে ওঠে না, পারি না এক হাতে। তো যখন পারি তখন গুছিয়ে নিই। তাই এইগুলো ফ্লিপকার্ট থেকে নিয়ে নিলাম, আর এই ডাইপারটা নিলাম। আর কোনো ডাইপারই না আমার খুব একটা ভালো লাগে না, আজ অবধি আমি কোনো ডাইপার পেলাম না ভীষণ ভালো এরকম। আমি প্যাম্পাস ইউজ করিয়েছি, বেবি হাগিস, প্রচুর ডাইপার চেঞ্জ করেছি, কিন্তু আমার সেই মনের মতন কিছুই পাই না।
ঘুমায় আর আমি আমার পুত্রকে পাহারা দিচ্ছি। মানে ও হচ্ছে 1টার সময় ঘুমিয়েছিল, তো 3টার সময় উঠে গেছে ঘুম থেকে। আসলে ঠান্ডা ঠান্ডা সিজন এসিটা চালাইনি, এসে হলো মানে একটু বেশি ঠান্ডা পড়লে তখনও একটু বেশি টাইম ঘুমায় আর কি। তো ঠাকুর ঘরে ঘুম পাড়িয়েছিলাম। তো যার যে কাজকর্মগুলো ছিল সেগুলো শেষ করে যখন ভাবছি যে না এখন একটু ঘুমোতে যাই, তখন আমার পুত্র ঘুম থেকে উঠে গেছে। এখন দেখো আমার চুল থেকে ক্লিপ টেনে খুলিনে চলে গেছে, এবার হাতে নিয়ে সেটাকে ঘুরছে, আমাকে দেবে না। আমার চুলগুলো মাঝখানে বেশ খারাপ হয়ে গেছে, এখন আবার একটু বেশ সুন্দর হয়েছে। দেখো একজন সিঁড়ি পড়েছে, ভয় পেয়েছে, চলে যাচ্ছে। আসলে ওর খাবারটা বসিয়েছি। কি মা? চলে যাচ্ছে আমার মা চলে যাচ্ছে আমার। এই যে ছেলেকে নিয়ে, ছেলে ঘুম থেকে উঠে গেছে দেখতে পেলে। এবার ওকে খাইয়ে দিয়েছি, 4:30 মতন বাজে এখন। ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি সামনে, ঘরের সামনে দিয়ে। আর গাছে দেখো প্রচুর পেয়ারা এসেছে। আমাদের বাড়িতে তো মাটি নেই, ওই একটু জায়গায় একটু ফাঁকা ছিল, ওখানেই দানা পড়ে একটা পেয়ারা গাছ হয়েছে। আর পেয়ারাটার ভেতরে না লাল, জানো তো, ওপরটা সবুজ ভেতরটা লাল, ভীষণ মিষ্টি পেয়ারাটা। আর সবাই বলতো যে কি পেয়ারা গাছ হয়েছে, পেয়ারা হয় না, পেয়ারা হয় না। আগের বছর 2-3টে পেয়ারা হয়েছিল, এবছর প্রচুর ফল এসছে। তো যাই হোক, এখানটায় ছেলেকে একটা পেন্সিল এনে দিলাম দোকান থেকে, ওটা নিয়ে একটু দাগাদাগি করছিল। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবেন সবাই, টাটা।